জেন্ডারের আগের দিন আমরা ক্লাস করেছিলাম জেন্ডার কাকে বলে, মাস্কুলাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার, কমন জেন্ডার, জেন্ডারের বাংলা লিঙ্গ, এই সমস্ত ক্লাসগুলো আমরা পার্ট 1-এ করেছিলাম, মানে প্রথম ক্লাসে। আজকে আমরা পার্ট 2 অর্থাৎ জেন্ডার কিভাবে পরিবর্তন করব তার কিছু সিম্পল ট্রিক্স তোমাদেরকে আমি দিতে চলেছি, যেগুলো তোমাদের এক্সামে আসবে এবং নিজেকে শিখতে হবে। প্রথমে দেখো, সাধারণত মাস্কুলাইন নাউনের সাথে ইএসএস যোগ করে, মাস্কুলাইন নাউনের সাথে ইএসএস যোগ করে ফেমিনাইন করা হয়। যেগুলো আছে অ্যাক্টর, প্রিন্স, পোয়েট, গড, হস্ট, এগুলো সবই কোন জেন্ডার? এগুলো কোন জেন্ডার? মাস্কুলাইন জেন্ডার। এগুলো পুংলিঙ্গ। যেমন অ্যাক্টর মানে নায়ক, প্রিন্স মানে কি? রাজকুমার, পোয়েট মানে কবি, গড মানে ভগবান, আর হস্ট মানে গৃহিণী। এবার দেখো আমি কি বলেছি, এই নাউনের সাথে কি যোগ করতে হবে? শেষে ইএসএস। তাহলে যদি সাধারণত মাস্কুলাইন নাউন থাকে, মাস্কুলাইন জেন্ডার মানে পুরুষ লিঙ্গ থাকলেই তার সঙ্গে আমি কি করতে পারি? ইএসএস করতে পারি। তাহলে আমি কি করতে পারি? অ্যাক্টরের সঙ্গে ইএসএস করে দাও, অ্যাক্টার্স। তারপরে প্রিন্সেস, তারপর পোয়েট্রেস, তারপরে গডেস, তারপরে হস্ট, টেস। বুঝতে পারছো? নিজে নিজেই করতে পারবে। নাম্বার 2 যেটা আছে, ভালো করে বুঝবি কিন্তু, মজা করে ক্লাসটা করতে গেলে যেন সাজা না হয়, খুব ভালো করে বুঝবি। কম্পাউন্ড ওয়ার্ড। আচ্ছা, কম্পাউন্ড ওয়ার্ড মানে কি? যে ওয়ার্ডগুলো 2 বা ততোধিক থাকবে, বোর্ডের দিকে একটু খেয়াল করবি। কম্পাউন্ড ওয়ার্ড এর সাথে মাস্কুলাইন যোগ করে ফেমিনাইন জেন্ডার করা হয়, 2 বা ততোধিক। দেখ এই যে বাক্যটা দেখতে পাচ্ছিস, ফাদার ইন ল, এখানে কটা ওয়ার্ড আছে? 3টে। তারপর দেখ ব্রাদার ইন ল, কটা আছে? থাক, লাগবে না, আমাকে দাও। ব্রাদার ইন ল, সন ইন ল, হি, গোট, এইগুলোর সাথে কি যোগ করতে হবে? শুধুমাত্র প্রথমে ফাদার, ব্রাদার, সন, হি যেগুলো আছে এগুলোকে আমরা কি করব? এর ফেমিনাইন করব, এর স্ত্রীলিঙ্গ করব। আচ্ছা, ফাদারের স্ত্রীলিঙ্গ কি হবে? তাহলে মাদার, বাকি যা আছে তাই থাকবে ইন ল। তারপর দেখো ব্রাদার ইন ল, তাহলে কি হবে? ব্রাদার ইন ল, সিস্টার ইন ল। তারপর দেখো সন, কি হবে? ডটার ইন ল। তারপর দেখো হিগট মানে হচ্ছে ছাগল। তাহলে কি হবে? হিটা কি হবে? সিগোট মানে কি? ছাগি, তাই না? না বোঝার তো কিছু নাই। ফাদার ইন ল যেটা আছে, তুমি বোঝার চেষ্টা করছো না। আমার কথা হচ্ছে তুমি বোঝার চেষ্টা করছো না। কোনটা? উপরের স্পেলিংটা যা আছে তার সঙ্গে ইএসএস যোগ করে দাও, ইএসএস যোগ করে দাও। খুব ভালো করে বুঝবে, তোমাদের ক্লাস 6-এর জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো, হি গোট মানে ছেলে ছাগল, সি গোট মানে মেয়ে ছাগল। তাহলে হিটা সি হলো সনটা, ডটার হলো ব্রাদার, সিস্টার, ফাদার, মাদার। তাহলে এটা বুঝতে পারছো? এবার দেখো, এগুলো তো নির্দিষ্ট নিয়মে আমরা করলাম, কিন্তু কিছু কিছু জেন্ডার আছে যেগুলো নির্দিষ্ট কোনো নিয়ম নাই, ডাইরেক্ট বিপরীত শব্দ বসাতে হবে, অপোজিট ওয়ার্ড বসাতে হবে। কথা বুঝতে পারলে আমি কি বললাম? দেখো, নির্দিষ্ট নিয়মে বিপরীত শব্দ করতে হবে। কিং, এর বিপরীত কি হবে? কুইন। কিং মানে কি? রাজা। কুইন মানে বুল মানে ষাঁড়, তাহলে কি হবে? কাউ। ডান। সি মানে মেয়েকে বোঝায়, প্রোনাউন, তাহলে কি হবে? হি। তাহলে এগুলো বিপরীত শব্দ। তাহলে এই সমস্ত সিম্পল সাধারণ জেন্ডারগুলো তোমাদের পরীক্ষায় দেবে, শুধুমাত্র বাড়িতে একবার চোখ বুলিয়ে নেবে। আর জেন্ডার 1-এর ক্লাসটা এখনও পর্যন্ত যারা করনি তারা দেখে নেবে, তাহলে জেন্ডার 2টা বুঝতে তোমার সুবিধা হবে, মানে জেন্ডারের দ্বিতীয় পার্টটা। কী বললাম বুঝতে পারছো? তো এই হচ্ছে জেন্ডারের জন্য ক্লাস। আমার লেখা একটু ভালো হয়নি যদিও, তবে আমি জানি আমার বাংলাটা একটু খারাপ, অনেক হেটার্সরা অনেক বাজে কমেন্ট করতে পারে, তো যত কমেন্ট করবে আমারই লাভ। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আর কথা দীর্ঘায়িত করছি না, সবাই ভালো থাকবে। জেন্ডারের পার্ট 2টা এখানে শেষ করলাম, দেখা হবে নতুন কোনো গ্রামার নিয়ে। আপাতত থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ আ গুড ডে।